দেশে যাওয়ার জন্য আমাদের সব কিছুই কেনাকাটা শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র সব জিনিস একসাথে ট্রলি ব্যাগে ভরে তারপরে র্যাপিং করে নেব। পুরো ১ মাসে একটু, একটু করে শপিং করেছি। এই ১ মাসে সৌদি আরবে বিভিন্ন মার্কেট ঘুরে কি শপিং করলাম, কাদের জন্য কি নিলাম সবকিছুই আলাদা, আলাদা করে র্যাপিং করে নেব। যাদের জন্য যা নিয়েছি সবার জন্য আলাদা, আলাদা করে প্যাকিং করে নেব। শপিং করার পর বাসায় এনে আমি জিনিসগুলো এভাবেই রেখে দিয়েছিলাম একেবারে ট্রলি ব্যাগে ভরে তারপরে র্যাপিং করে নেব। প্রথমে আমি সাবান, লোশন, শ্যাম্পু এগুলো আলাদা করে নেব। আর এখানে শুধুমাত্র আমার জন্যই শপিং করা হয়নি, আমার পরিবারের সবার জন্যই আলাদা আলাদা করে শপিং করা হয়েছে। আমার মায়ের জন্য একসাথে এক বক্সের মধ্যে 2টা ঠান্ডা তেল কিনেছি, সেই সাথে কিনেছি কয়েক রকমের মলম। আর এটা হচ্ছে দাঁত ব্যথার মলম, এটা আমি অনেক খোঁজার পর তারপরে পেয়েছি। আমি এখানে মলম নিয়েছি 2টা আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সাবান, লোশন, শ্যাম্পু সব কিছুই নিয়েছি। এরপরে 3 জনের জন্য 3টা সফট ক্রিমও নিয়েছি। আমার জন্য ভ্যাসলিন তেল, মেহেদি পাউডার, ফেসিয়াল ক্রিম এইগুলাই নিয়েছি। এইটা হচ্ছে আমার খুবই দরকারি একটা জিনিস, মুখ ক্লিন করার টিস্যু। গরমের সময় আমার মুখে অনেক বেশি তেল ওঠে আর এখন আমার এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এই ছোট্ট কিউট বয়ামের মধ্যে অনেকগুলা মেকআপের পাফ আছে আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। এরপরে আছে খেজুর, চকলেট আর এখানে এক বয়াম ভরে গুঁড়া দুধ নিয়েছি। আমার জন্য গ্রিন টি আর কফি নিয়েছি। আমার কয়েকদিন পরেই পরীক্ষা, তখন রাত জেগে পড়ার সময় এগুলা কাজে লাগবে। কসমেটিক্স যে আইটেম গুলো ছিল সব কিছুই প্যাকেটিং করা হয়ে গেছে। এখন আমার ডায়েটের জিনিসগুলো প্যাকিং করে নেব। আমার ডায়েটের জন্য এখানে 5 কেজি কলম্বের চাল নিয়েছি, ওটস নিয়েছি, সাথে নিয়েছি কয়েক রকমের বিচি। আর এইটা হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি, কালো কিশমিশ। আমার ডায়েটের জন্য যা কিছু লাগবে সব কিছুই আমি নিয়ে যাচ্ছি। গরমের মধ্যে কোথাও নিয়ে যাওয়ার জন্য এইটাই হচ্ছে আমার একমাত্র সঙ্গী। এইটার উপরে যে কাপটা আছে এটা দেখতে একেবারে কাছে ডায়মন্ডের মতো, অনেক বেশি সুন্দর দেখতে। স্বর্ণের যে গহনাগুলো কিনেছিলাম সবগুলোই আমি পরে নিয়েছি, কারণ এগুলো আলাদা করে নিতে গেলে এগুলোর উপর এয়ারপোর্টে ভ্যাট দিতে হবে। আমি যে কসমেটিক্স গুলো প্রতিদিনই ব্যবহার করি সেগুলোর মধ্যে এখানে সানস্ক্রিন নিয়েছি, সাথে নিয়েছি একটা রেক্স। আর এই যে ছোট্ট একটা বোতল, এই বোতলের মধ্যে অনেকগুলা কালারফুল তুলি আছে। এই তুলিগুলা কিন্তু অনেক বেশি মজবুত। এই প্ল্যাটারের মধ্যে 6টা ব্লাশনের কালার আছে আর কালারগুলো একেবারে চকচকে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার জন্য এখানে আইলাইনার আর মাস্কারা নিয়েছি। আর আমাদের সবচেয়ে দরকারি একটা জিনিস সেইটা হচ্ছে মরিয়ম ফুল। এই ফুলের জন্য সবাই আমাকে বলে দিয়েছে আমি যেন এই ফুলটা নিয়ে যাই। এখন আমি আলাদা যে ব্যাগ হাতে করে নেব, সেই ব্যাগের মধ্যে খাবারের জিনিস আর জামা কাপড়গুলো ভরে নেব। ভারী জিনিসগুলো যে ব্যাগটায় ভরেছি এই ব্যাগটা আমি এয়ারপোর্টে বুকিং এ দেবো, সেজন্য ব্যাগটা আমি ভালোভাবে র্যাপিং করে নিচ্ছিলাম। দেশে যাওয়ার জন্য আমার অলরেডি সব কিছুই গোছানো হয়ে গেছে, এখন শুধুমাত্র জামা কাপড় গুছিয়ে নেব। জামা কাপড়ের ব্যাগটা যেহেতু আমি হাতে নিয়ে যাব সেজন্য এইগুলো কালকে গুছিয়ে নেব। আমি চলে যাওয়ার পর এই বিছানার চাদর আর কোনো কাজে লাগবে না, সেজন্য এই বিছানার চাদরটাও আমি কালকেই ভরে নেব। দেশে যাওয়ার জন্য আমি বেশ কয়েকটা বোরকা নিয়েছিলাম, সেই বোরকাগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এই জায়নামাজটাও গুছিয়ে নেব। আমরা দুজনে এগুলো সবকিছু গুছাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমাদের মন একটুও ভালো ছিল না। এরপর এই প্রথম আমরা একসাথে ঈদ করতেছি, কিন্তু সেই আনন্দটাই এখন আর কষ্টদায়ক হয়ে গিয়েছে।